আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার প্রিয় ছাত্ররা, আমার টিচাররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিছু আলোচনা রাখতে চাই তোমরা উদ্দেশ্যে। আজকে একটা হাদিস আমি শেয়ার করতে চাই। আশা করি তোমরা মন দিয়ে শুনবাই, আর আশা করি এর বাদে তোমরা একটা আলোচনা করবাই। আলোচনা হইতে পারে এটা কি বুঝলাই, এটার উপরে একটা আলোচনা হইতে পারে। আর তোমরা আশেপাশে যারা ম্যাডাম আসেন, স্যার হল আসেন, তারা অনেক কষ্ট করতে আছে। তারা তোমরা তোমরা তো অনেক সময় খাটার, যাতে তোমরা বড় হইতে আরো, ভালো হইতে আরো, এবং এলাকার মাঝে একটা স্টাবলিশ ব্যক্তি হিসেবে যাতে তোমরা স্টাবলিশ হইতে পারো। তো ইন রিটার্ন তারা অত কষ্ট করে, ইন রিটার্ন তোমরা কাছে তারা কি তারা আশা করেন টিচাররা ওই লাগে তোমার বর্ধতা, যাতে তুমি সবসময় তারা রেসপেক্ট দিতে পারো। তুমি যাতে রুড মানা, যাতে তার সাথে রুড ব্যবহার যাতে না করো। তো ইনশাআল্লাহ আশা করি এই টাইম একাডেমি ছাত্ররা যে রিপোর্ট আমি পাইতে আছি, তোমরা খুব ভালো ছাত্র এবং মেধাবী, আর তোমরা আগ্রহী আছে শিক্ষার লাগে। তোমরা দেখলে তিনতলা উইতে আছে, ওই তোমরা লাগে এগুলা খরর, যাতে তোমরা এক্সট্রা রুম পাও এবং এক্সট্রা ফেসিলিটি হইলে অনেকগুলা করা যাবে ইনশাআল্লাহ। তো আমি যে হাদিসটা শেয়ার করতে চাই তোমার সাথে, হাদিসটা হইল তারা তিনজন বন্ধুরা, তারা এই তারা তারা গাঁও থেকে তারা বাড়িছে। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর তারা গেছে, অনেক দূর তারা বাড়ি থেকে অনেক দূর গেছে। তারা হঠাৎ এই একটা স্টর্ম আইলো, এমন তুফান আইলো, এই দিন দে রাইতে গেছে, যেমন এমন আকাশ এটা হলটা খালুইয়া উইতেছে, অল ক্লাউডি। তখন হঠাৎ মেঘ এবং তুফান আইছে। তারার তো উপায় নাই, তারা কোনো শেল্টার নিত। হঠাৎ তারা দেখে একটা কেইভ, একটা ফারের মাঝে একটা কেইভ, তারা এখানে তারা ঢুকলো, নিরাপত্তা লাগে একটু ঢুকলো, যাতে তুফান গেলে কি এখান থেকে তারা বাড়ি যাইব। তো তারা কিছু সময় লাগি তারা কেইভের মাঝে সময় কাটার। হঠাৎ একটা বড় একটা আওয়াজ আছে। আওয়াজের সাথে সাথে যেটুক আলো আসলো এই কেইভের মাঝে, এই দেখা যায় আলো নাই, একবার আইন্দা রয়েছে। তারা খুব ভয় পায়, খিত হইল। দেখা যায় যে ওইতে মেইন এন্ট্রেন্স যেভাবে তারা ঢুকছিল, এইখানে মাঝে বড় একটা পাথর পড়ছে। পাথর ফুইরা একবারে কভার হয়ে গেছে। তো তারা তিনজন গায়ের যা শক্তি আছে তারা ঠেলাইলা পাথর ডে, যাতে তারা পাথরটা ঠেলাইয়া নি তারা হরাইয়া তারা বার হইতে পারে। যেত তারা ঠেলাইলো, কিন্তু 1 ইঞ্চ তারা পাথরটারে সইতে পারছে না। এখন তো তারা মনের মাঝে অনেক একটা এই ভয় ঢুকছে তিনজনের ভিতরে। তো একজনে কইলা আমরা তিনজন, কিন্তু আমরা তিনজনের লগে আমরা সাথে আমরা আল্লাহ আছেন। আমরা এই বিপদ থেকে আমরা উদ্ধার হইতে হইলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। সেদিকে আমরা কোনো জীবনে নি কোনো বালাই কাজ করছি, আর যদি কাজ কইরা থাকি তো ওরা উচিলে নি আল্লাহ আমরা মাফ করে দেয়। তো প্রথম জন কইলা, হ্যাঁ আমি বুঝি আমি একটা বালা কাজ করছি, এটা একমাত্র আল্লাহর লাগে আমি করছিলাম। আমার গরু আসলো না খানি, তো আমি গেছি একটা বাইরে, আমি একটু শর্ট করে হইলাম, আমি গেছি বাইরে খানি লাগি, খানি আমি পাইছি না, অল্প পাইছি, শুধু একজনের লাগে যথেষ্ট। তাই আমি খানিটারে আমার বাসাতে আনলাম, আমার গরু আনলাম। এমনি আমার স্ত্রী উপাসী, আমি আমার স্ত্রী দিছি না, আমার বাচ্চারা উপাসী, আমি তারাও দিছি না, আমি নিজেও উপাসী, আমি নিজে খাইছি না। কিন্তু আমার বৃদ্ধ মা, ওই আমার বৃদ্ধ মারে আমি দিছি, আমরা খেয়েও না খাইয়া আমার বৃদ্ধ মারে দিছি। আর কইলা, ও আল্লাহ, এটা তো বালা খাস হইয়া থাকে, তে একটু দয়া কইরা পাথরটা সরাও যাতে আমরা বাড়াইতে পারি। দেখা যায় পাথর আল্লাহ সরাইছেন, বাট নট ইনফ ফর দেম টু গেট আউট। যেমন যেমন আল্লাহ একটু সরাইছেন, কিন্তু ইনফ নাই, তারা বারবার ফতুইছে না উত্তরে। তোমার কিন্তু হয়েছে ভয় থেকে তারা ডিসপেয়ার থেকে হোপ পাইছে তারা। আল্লাহ তারার কথা শুনলে এই দোয়াটা কাজে লাগে, বালা কাজটা কাজে লাগে। তো 2 নম্বর ইন হইলা, আমি একটা বালা কাজ করছি। কিতা বালা করছো? একটা
মহিলারে আমি খুব ডিস্টার্ব দিতাম, আমি খুব বালা হইতাম, কিন্তু এই মহিলায় কইছেন তুমি আল্লাহর একটু ভয় করো, আমারে ডিস্টার্ব দিও না। এর বাদে থাইন লগে লগে বাকফ হয়ে গেছেন, আল্লাহরে স্মরণ করছেন, স্মরণ কইরা আর জীবনও তাইন এই মহিলারে ডিস্টার্ব দিছেন না, একমাত্র আল্লাহরে ভয় কইরা। তো কইলা কি আল্লাহ আমি একমাত্র এটা তোমার লাগি করছি, যেই আমার রিমাইন্ড করছেন তোমার তো আল্লাহ তুমি দেখলাই, আমি আর ডিস্টার্ব দিছি না, যদি এটা পছন্দ থাকে আল্লাহ তুমি পাথরটার একটু সরাও। তো আল্লাহ পাথরটা সরাইছেন, বাট নট ইনফ, তারা নট ইনফ গ্যাপ ফর দেম টু স্কেপ। তো আলহামদুলিল্লাহ অনেক তারা আনন্দ, তারা রাইছে অনেক খুশি হইলাম, কিন্তু আল্লাহ তারার দোয়াটা আল্লাহ কবুল করল। তিনজন নম্বর তিন নম্বর জনে কইলা আমার লাগে একজন খাম করতা, হঠাৎ তাইন এই গেছুঙ্গি, তাইনে বেতন টেতন তৈয়া তাই গেছুঙ্গি, তাই না রাইছে অনেক দিন বাদে তাই নিয়েছে। আই কইলা মালিক আমার বেতনটা নিছিলাম না, আমার বেতনটা দিবা, আমি তো একটু কষ্ট করে গেছি। তাই কইলা বেতন হো তোমার এই লগা তোমার বেতন। তো কইলা মালিক তুমি আমার লইয়া ঢং কর দায়, তুমি আমার লইয়া খাউরি খাই দায়, যেমন তাই দেখে রাস্তা যা ফারের মাঝে যা বেড়াবেড়ি আছে এটা সবটা তোমার। মালিক আমি তো আমার অল্প বেতন লাগাইছি। কইন হ্যাঁ তোমার ও অল্প বেতনটারে আমি ইনভেস্ট করছিলাম, আর এই লগা তোমার ইনভেস্ট। তো কইলা কি আল্লাহ আমি তো এটা বয়ে তাইলে বেতন দিলেও দিত, কিন্তু আমি তাই বেতন দিতে ইনভেস্ট করছিলাম আল্লাহ, একমাত্র তোমার বয়ে আমি তাই এগুলো আমি কেতা করছি না, লুকাইছি না আল্লাহ, আমি সবগুলা তাইনের হক দিয়া দিছি। আল্লাহ আমরা ভাই দয়া ধরো আর ফাত্তরটা সরাও যাতে আমরা বাড়িতে ফিরি আল্লাহ। তো আল্লাহ ফাত্তরটা আরেকবার সরাইলা, there was enough space for them to escape. আলহামদুলিল্লাহ আল্লাহ এমন সুযোগ করছেন, ফাত্তরটা সরাইয়া তারা বাড়িবার একটা রাস্তা, বাড়িবার একটা ফত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তারা একজন একজন করে তারা বাড়িলা। এটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা কি শিক্ষা পাই? বালা কাজে বিপদ থেকে উদ্ধার করে। তো যতজন আমার কথা শুনলাই জীবনে সেলফিশ মানা কইল না, একজনে একজনে হেল্প করবাই, বালা কাজে কোন দিন কোন বিপদ থেকে উদ্ধার হইতে পারতে না, সব সময় চেষ্টা করবা বালা কাজের লাগে। তো এখানে কটা শিক্ষা আমরা পাই? এখানে হইল তিনটা শিক্ষা। এক নম্বর হইল গিয়া মা বাপ দুদিনে যার আছে খেজমত করবাই, লুক আফটার করবাই, কেয়ার করবাই। মা বাপ বিদ্যুৎ গেলে এরা উফ হইও না, কষ্ট দিও না, মুখ দিয়ে দিও না, হাত দিয়েও দিও না। এই হাদিসটা মা বাপের লোকে যে সৎ বালা ব্যবহার করবো এরে আল্লাহ জান্নাত দিব। মনে হয় অনেক হাদিস হল আছে, আমি এগুলা আজকে আমি যাইলাম না। ওই লগা এক। দুই নম্বর হইল গিয়া কোনো মহিলারে যাতে আমরা পুরুষরা কোনো সময় আমরা তারারে আমরা ডিস্টার্ব দিই না, রাস্তাঘাটে আমরা যাতে তারারে মুখ দিয়েও কষ্ট দিই না, হাত দিয়েও আমরা কষ্ট যাতে দিই না। When a girl says no, no means no. তাই আমার ডিস্টার্ব দিও না, তাই মিন শি ইজ নট ইন্টারেস্টেড। তো তোমার তো মা আছে, তোমার তো একটা বোন আছে, তারা যদি ডিস্টার্ব কেউ দে তোমার কেমন লাগবে, তুমি এখানে দিবা আরেকজন মহিলারে কষ্ট। তো যাতে আমরা মহিলা হলতে আমরা বাদ চোখে আমরা যাতে তারারে বাদ নজরে আমরা দেখি না। 3 নম্বর হইল গিয়া খের হক মারতে পারতে না। যার জির হক, যার সকলের হক আমরা আদায় করতে নিব। আমরা খেউর হক আমরা লুকাইতে পারতাম না, খেউর হকটাকে আমরা বিঞ্চিত করতে পারতাম না, খেউরে আমরা ঠকাইতে পারতাম না। এই হাদিস এটা শিক্ষা দেয়। তো ইনশাআল্লাহ আশা করি আর একটু তোমরা এটার উপরে একটু আলোচনা করবাই, এই আমার আলোচনা বাদে আরও এইগুলা এইটা থেকে আর কিতা কিতা আমরা শিক্ষা পাই। তো আশা করি হেড টিচার আমরা ম্যাডামরা যারা আছেন, শিউলি ম্যাডাম, এর বাদে পাপিয়া ম্যাডাম, এর বাদে নাজমিন ম্যাডাম, আর ম্যাডাম যারা আছেন, স্যার আছেন, তোমরা একটু আলোচনা করবা গ্রুপ করে বা চিন্তারে এই হাদিসের উপরে আর একটু দরকার দেওয়ায় আলোচনা করবা ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা ভালো থাকো, আমার লাগে তোমরা যখন নামাজ পড়ো আমার লাগে দোয়া করবা, আল্লাহ যাতে আমার সুস্থ রাখে, ভালো রাখে, আর ইমানের উপরে রাখে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।